আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ তৈয়বুর রহমান। তো আপনারা দেখছেন বাংলাদেশ টুডে। তো এই কয়েকদিনে দেখছেন যে বাংলাদেশে কিন্তু বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং মানুষের জীবন ব্যবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে বাংলাদেশের কয়েকটি জেলায়। বিশেষ করে কুমিল্লা, তারপরে নোয়াখালী, সিলেট, চট্টগ্রাম, আহ, এবং বিভিন্ন জায়গাতে ফেনী, বিভিন্ন জায়গাতে কিন্তু বন্যার চরম দুর্বিষহ অবস্থা আমরা লক্ষ্য করেছি এবং সেখানকার মানুষের জীবন ব্যবস্থা কিন্তু অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। বিশেষ করে সেখানে যারা শিশু আছেন তাদের বেঁচে থাকার যে ব্যবস্থা সেটা কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছে এবং তাদের চলাফেরা, খাওয়া-দাওয়া, তারপরে থাকার স্থান সেখানে কিন্তু অপ্রতুল ব্যবস্থা নেই এবং বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন জায়গাতে অবস্থান করেছেন। যেমন ঘরের টিনের চালে বলেন, তারপরে গাছে, তারপরে বিভিন্ন সরকারি স্থাপনার ছাদে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং দিনের পর দিন আমরা দেখছি যে পানির স্তর কিন্তু বেড়ে চলেছে। বিশেষ করে আহ, ডুমুরি নদী, ভারতের ডুমুরি নদীর যে বাঁধ সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং এই কয়েকদিনের বৃষ্টি যে পরিস্থিতি দেখছেন, বৃষ্টির পানির স্তর কিন্তু বাড়ছে এবং বৃষ্টির যে গতি সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং বাংলাদেশে বর্তমানে কয়েকটি জেলায় এই বৃষ্টির পানি এবং ইন্ডিয়া থেকে সেই যে ডুমুরি নদীর যে পানি সেটা কিন্তু একসাথে হয়ে বাংলাদেশের পানির স্তর বাড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন জেলাতে বন্যা সৃষ্টি হয়েছে এবং এই বন্যার্তদের সাহায্যে কিন্তু আমরা অনেককে এগিয়েও আসতে দেখছি। তবে বাংলাদেশ এখন যে অবস্থানে আছে, বাংলাদেশ এমনিতে অর্থনৈতিক ক্রাইসিস, এর মধ্য দিয়েই বাংলাদেশে অনেকে আছেন যারা দানশীল মানুষ, যারা মানুষকে ভালোবাসে, মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসে, তারা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গাতে কিন্তু অবস্থান করছেন এবং মানুষের পাশে আছেন। তো বাংলাদেশের আপামর জনসাধারণ যারা আছেন তাদের সবার কাছে আমার একটা অনুরোধ যে যেখান থেকে পারেন যতটুকু সামর্থ্য সবাই কিন্তু তাদের জন্য একটু সাহায্য করা উচিত এবং এই সকল মানুষ, আমরা যে বাংলাদেশটাকে আবার নতুনভাবে পেলাম, নতুনভাবে স্বাধীন একটা দেশ, এই পরিচয়টা আমরা দিতে পারছি, স্বাধীন বাংলাদেশের মানুষ এই পরিচয়টা যে আমরা দিতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। এই স্বাধীনতার যে যুদ্ধে তারাও কিন্তু শরিক হয়েছিল এবং সবাই মিলেই কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি এবং বাংলাদেশকে আবার নতুনভাবে আমরা দেখছি। তো অবশ্যই আমাদের উচিত যে ওই সকল সৈনিকদের পাশে দাঁড়ানো যারা বর্তমানে বন্যা কবলিত এলাকায় অবস্থান করছেন এবং যারা এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো তাদের সবাইকে কিন্তু একটু সাহায্য সহযোগিতা করা উচিত আমি মনে করি। এই জন্য যার যতটুকু সম্ভব যে যেখানেই আছেন না কেন, সেখান থেকে কিন্তু তাদেরকে সাহায্য দেওয়া, সহযোগিতা করার হাতটা একটু প্রসারিত করা উচিত আমি মনে করি। তো আশা করি এই বন্যার যে ক্রাইসিস এটা খুব বেশি দিন থাকবে না। ইনশাআল্লাহ আল্লাহ একটু রহমত করবেন এবং সবাইকে বাঁচার সুযোগ করে দিবেন এবং সবাইকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার সেই সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই কয়টা দিন ইনশাআল্লাহ আমরা সবাই সবার পাশে দাঁড়াবো, সবাই সবাইকে বাঁচানোর চেষ্টা করব। আমরা সবাই একত্রিত হয়ে আবার নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলব। আমাদের মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা পাওয়াটা যতটা কঠিন ছিল, বা যে স্বাধীনতা পেতে যে সমস্যার মুখোমুখি হয়েছিলাম, এই যে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, এটাও কিন্তু তদ্রুপ একটা বিষয়। তো অবশ্যই আমরা এটাকেও ফেস করব এবং আল্লাহর কাছে অবশ্যই দোয়া করব সবার জন্য যে আল্লাহ সবাইকে যেন রক্ষা করেন এবং সবাইকে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সেই তৌফিক দান করেন। তো অবশ্যই আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবো, সবার বিপদে সাহায্য সহযোগিতা করবো, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন আবার একত্রিত হয়ে এক ছাদের নিচে এসে আমরা বসবাস করি, সবাই সমানভাবে কাঁধে কাঁধ লাগিয়ে আবার বাংলাদেশকে যেন নতুনভাবে সাজাতে পারি। তো অবশ্যই ভালো থাকবেন সবাই। দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।